দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক যে 2025 সালের জন্য যে মধ্যশিক্ষা পর্ষদে যে এবিটিএ টেস্ট পেপার 2024-25 সেই টেস্ট পেপারে ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টে নবদ্বীপ জাতীয় বিদ্যালয় সেই স্কুলের ফিজিক্যাল সায়েন্স 259 পেজের প্রশ্ন উত্তর সমাধানগুলি আমরা দেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে 15টি এমসিকিউ রয়েছে। ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে সেটি হলো বায়োগ্যাসের মূল উপাদান কি। এক দিকের প্রশ্ন উত্তর হবে বি, মিথেন। এরপরে হচ্ছে কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভি বনাম 1/p লেখচিত্রের প্রকৃতি কি হবে। এই উত্তরটি হবে এ, মূল বিন্দুগামী সরলরেখা। এরপরে 3 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো প্রদত্ত কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে না। 3 দাগে প্রশ্ন উত্তর হবে সি, উপাদানের প্রকৃতি। 4 দাগে রয়েছে প্রদত্ত রাসায়নিক সমীকরণ অনুযায়ী এই প্রশ্নটি রয়েছে পোড়াতে এসটিপিতে কত আয়তন অক্সিজেন লাগবে। এই প্রশ্ন উত্তর হবে 448 মিলিলিটার। এবারে 5 দাগে প্রশ্ন রয়েছে একটি বিন্দু আলোক উৎস থেকে একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো। ওই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ। 5 দাগের প্রশ্ন উত্তর হবে বি, 180 ডিগ্রি। 6 দাগে রয়েছে নির্দিষ্ট মাধ্যম দ্বয়ের ক্ষেত্রে কোন বর্ণের আলোকরশ্মির চ্যুতি সবচেয়ে বেশি। 6 দাগের প্রশ্নের যে উত্তর সেটি হবে সি অর্থাৎ বেগুনি বর্ণ। তড়িৎচালক বল ও কার্য এবং আধানের মধ্যে সম্পর্ক। 7 দাগের প্রশ্ন উত্তর হবে ডি, কিউ ইকুয়াল টু W/V। এরপরে 8 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নিচের কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায়। 8 দাগের প্রশ্ন উত্তর হবে বি, অর্ধপরিবাহী। 9 দাগে তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর সংখ্যা। 9 দাগের প্রশ্ন উত্তর হবে বি, পারমাণবিক সংখ্যা বাড়ে। 10 দাগে রয়েছে নিচের কোনটির একাধিক যোজ্যতা দেখা যায়। 10 দাগের প্রশ্ন উত্তর হবে সি, সন্ধিগত মৌলের। এরপরে 11 দাগে রয়েছে তোমার নিচের কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই। 11 দাগের প্রশ্ন উত্তর হবে বি, ক্যালসিয়াম অক্সাইড। 12 দাগে রয়েছে সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে সিইউএসও দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সঠিক। 12 দাগের প্রশ্ন উত্তর হবে ডি, দ্রবণের সিইউএসও এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে। 13 দাগে রয়েছে পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ কী হবে। 13 দাগের প্রশ্ন উত্তর হবে সি, সবুজ। এরপরে রয়েছে 14 দাগে নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত। 14 দাগের প্রশ্ন উত্তর হবে সি, Al2O3 2H2O। 15 দাগে রয়েছে নিচের কোনটি একটি অ্যালকোহল। 15 দাগের প্রশ্ন উত্তর হবে ডি, CH3CH2OH। এরপরে 2 দাগে গ্রুপ বিতে রয়েছে 2 দাগে বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম লেখো যেটি পরিমাণ বাড়ালে বিশ্ব উষ্ণায়ন ঘটে। এই প্রশ্নটির উত্তর হবে বি দাগের যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর হবে 2.1 দাগে CO2। 2.1 দাগের প্রশ্ন উত্তর হবে CO2। এরপরে 2.2 দাগে যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও। 2.2 দাগে রয়েছে যে চার্লসের সূত্র অনুসারে ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কী। 2.2 দাগে প্রশ্নের যে উত্তর সেটি হবে দেখে নাও তোমরা সকলে, সেটি হবে মূল বিন্দুগামী সরলরেখা। এরপরে 2.2 এর যে অথবাতে রয়েছে যে প্রশ্নটি সেটি হলো কোন শর্তে বাস্তব গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে। 2.2 এর যে অথবা সে 2.2 এর অথবার উত্তর হবে 2.2 এর অথবার উত্তর হবে এই অথবা উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপে। এরপরে 2.2 এর অথবার পরে রয়েছে তোমার 2.3 দাগে লোহা ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটি। 2.3 দাগে যে প্রশ্ন সেই 2.3 দাগে প্রশ্নের উত্তর হবে ইনভার। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে অথবাতে 2.3 দাগের অথবাতে যে কোনো পরিবাহীর বেদ ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং পরিবাহীর যে মধ্যে সম্পর্কটা নির্ণয় করো। 2.3 যে অথবা সেই প্রশ্নটির উত্তর হবে 2.3 অথবা প্রশ্নতে ব্যস্তানুপাতিক। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.4 দাগে দাড়ি কামানোর জন্য কোন ধরনের দর্পণ সেভিং মিরর রূপে ব্যবহৃত হয়। 2.4 দাগে যে প্রশ্ন সেই 2.4 দাগের প্রশ্নের উত্তর হবে অবতল দর্পণ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও। 2.5 দাগে লাল এবং বেগুনি বর্ণের আলোর জন্য কাঁচের প্রতিসরাঙ্ক যথাক্রমে μr আর μv কোনটির মান বেশি হবে। 2.5 দাগে যে প্রশ্ন সেই 2.5 দাগের প্রশ্নের উত্তর হবে বেগুনি বর্ণ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও। 2.5 এর পরে 2.6 দাগে কিলোওয়াট ঘন্টা বা বিওটি কোন ভৌত রাশির একক। 2.6 দাগের প্রশ্নের যে উত্তর সেটি হবে 2.6 এর উত্তরে ব্যয়িত তড়িৎ শক্তির একক। এরপরে 2.6 এর পরে 2.7 দাগে রয়েছে বৈদ্যুতিক মোটর কোন নীতিতে কাজ করে।
2.7 দাগের প্রশ্নের যে উত্তর সেটি হবে, তোমরা দেখতেই পাচ্ছ উত্তর, ফ্লেমিংয়ের বামহস্ত নীতিতে কাজ করে। এরপরে যে প্রশ্নটি রয়েছে 2.7-এর পরে অথবাতে রয়েছে যে 3টি রোধ হচ্ছে তোমার 5 ওহম, 10 ওহম এবং 15 ওহম, এদের কোন ধরনের সমবায় যুক্ত করা হলে তুল্য রোধের মান তোমার 5 ওহম অপেক্ষা কম হবে। 2.7 দাগে যে প্রশ্ন, সেই 7 দাগের অথবা যে প্রশ্ন উত্তরটি হবে সমান্তরাল সমবায়, লেখাই আছে, তোমরা দেখতে পাচ্ছ উত্তর। এরপরে তোমাদের রয়েছে 2.8 দাগে রয়েছে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া একটি অপব্যবহারে উল্লেখ করো। 2.8 দাগে যে প্রশ্ন, সেই 2.8 দাগের প্রশ্নের উত্তর হবে পারমাণবিক বোমা। এরপরে যে প্রশ্ন রয়েছে 2.8-এর পরে 2.9, মেন্ডেলিভের পর্যায় সারণীতে খাদ্যাত্মগুলি কোন গ্রুপে অবস্থিত। 2.9 দাগের যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর হবে, তোমরা দেখে নাও, 2.9 দাগে গ্রুপ অন এ। এরপরে 2.9-এর পরে 2.10-এ দীর্ঘ পর্যায় সারণী গ্রুপের সংখ্যা কটি। 2.10 দাগের যে প্রশ্ন, সেই 2.10 দাগের প্রশ্নের উত্তর হবে 18টি। এরপরে যে প্রশ্ন রয়েছে 2.10-এর পরে অথবাতে যে সপ্তম শ্রেণীতে থাকা তেজস্ক্রিয় মৌল কোনটি। 2.10 দাগের প্রশ্নের উত্তর হবে সপ্তম শ্রেণীতে থাকা যে তেজস্ক্রিয় মৌল সেটি হলো এটি। সেই প্রশ্নের উত্তরটি তোমরা দেখতেই পাচ্ছ, অথবা এটি লেখাই রয়েছে, এটি। এরপরে 11 দাগে জলের অণুতে হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর মধ্যে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান। 2.11 দাগের যে প্রশ্ন, সেই 2.11 দাগের প্রশ্নের উত্তর হবে সমযোজী বন্ধন। এরপরে 2.11-এর পরে 2.12 দাগে রয়েছে সিজিএস পদে তাপন মূল্যের একক কী। 2.12 দাগের প্রশ্নের যে উত্তর সেটি হলো সিজিএস পদে তাপন মূল্যের যে একক সেটি হলো ক্যালোরি, যে গ্রাম টু দি পাওয়ার -1 লেখাই আছে। এরপরে 2.12-এর পরে 2.13 দাগে রয়েছে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে কে, এরকম লেখা আছে। 2.13 দাগের যে প্রশ্ন, সেই 2.13 দাগের প্রশ্নের উত্তর হবে আয়নগুলি করে। এরপরে 2.13 দাগের পরে 2.14 দাগে রয়েছে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ছাড়া কী কী থাকে। 2.14 দাগের যে প্রশ্ন, সেখানে উত্তরটি হবে 2.14 দাগের যে প্রশ্নের উত্তর হবে ক্রায়োলাইট এবং ফ্লোস্পার। এরপরে যে প্রশ্ন রয়েছে 2.14 যে অথবাতে জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বার জারণ ঘটে। 2.14 যে অথবা, সেই 2.14 অথবার যে প্রশ্নের উত্তরটি হবে অ্যানোড। এরপরে যখন রয়েছে 2.15 দাগে ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত হয়, এমন একটা অ্যামোনিয়ার, অপর একটা হচ্ছে অ্যামোনিয়া, অপরটি কী। 2.15 দাগের যে প্রশ্ন, সেই 2.15 দাগের প্রশ্নের উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। লাল কালে যেগুলো মারছি সেইগুলো হচ্ছে উত্তর। এরপরে 2.15-এর পরে 16 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ NaOH + H2S, তারপর এখানে ড্যাশ দিয়েছে, শূন্যস্থান পূরণে কী হবে। 2.16 দাগে যে প্রশ্ন সেটা হবে NaHS, সোডিয়াম হাইড্রেট, দেখতে হচ্ছে NaHS। এরপরে 2.16-এর পরে অথবাতে রয়েছে লাইকার অ্যামোনিয়া কী। 16 যে লাইকার অ্যামোনিয়া কী, 16 দাগে তোমরা দেখতেই পাচ্ছ লাইকার অ্যামোনিয়া কি, অ্যামোনিয়ার অথবাতে অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ। এরপরে 2.16-এর পরে 2.17 দাগে রয়েছে আর্দ্র বাতাসে ফেলে রাখলে তামার উপর সবুজ বর্ণের যে আস্তরণ পড়ে তার রাসায়নিক নাম এবং সংকেত লেখো। 2.17 দাগের প্রশ্নের যে উত্তর সেটি হচ্ছে বেসিক কপার কার্বনেট, CuCO3, CuOH2। এরপরে তোমার 2.17-এর পরে 18 দাগে রয়েছে কার্বন বিজন পথে নিষ্কাশন করা যায় এমন একটি ধাতুর নাম লেখো। 2.18 দাগে যে প্রশ্ন, সেই 2.18 দাগের প্রশ্ন উত্তর হবে 2.18, সেই 2.18 দাগের প্রশ্ন উত্তর হবে Zn অর্থাৎ জিঙ্ক। এরপরে 2.18-এর পরে 2.19 দাগে রয়েছে CH3CH2COH-এর ইউপ্যাক নাম লেখো। এটা হচ্ছে তোমার 2.19 দাগে যে প্রশ্ন, সেই প্রশ্ন উত্তর হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড বা প্রোপান অনওয়িক অ্যাসিড। এরপরে যেটা রয়েছে 2.20 দাগে সেটি হচ্ছে যে PVC এর মনোমার কি। 2.20 দাগে যে প্রশ্ন, সেই 2.20 দাগে প্রশ্ন উত্তর হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এরপরে হচ্ছে 2.20-এর পরে 21 দাগে রয়েছে SI পদে R এর মান কত। SI পদে R এর মান কত, সেই প্রশ্ন উত্তরটি তোমরা দেখতেই পাচ্ছ, লেখা আছে 8.31 জুল মোল টু দি পাওয়ার -1 K টু দি পাওয়ার -1। এরপরে আমরা গ্রুপ ডিতে যে প্রশ্নগুলি রয়েছে, সেই গ্রুপ সির প্রশ্ন উত্তরগুলি দেখে নেব। প্রথম 3.1 দাগে রয়েছে স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো। স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো, সেই প্রশ্ন উত্তরগুলি তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্নের উত্তরটি। এরপরে 3.2 দাগে রয়েছে যে গ্যাসের অণুগুলির গতির ওপর গ্যাসের চাপ কিভাবে নির্ভর করে, দেখে নাও প্রশ্নের উত্তরটি।
এরপরে 3.2 এর পরে যে অথবাতে রয়েছে কোনো নির্দিষ্ট উষ্ণতা চাপে বাস্তব গ্যাসগুলির মোলার আয়তন V/N প্রায় সমান, এসটিপিতে সীমান্ত যে মান দেওয়া রয়েছে, এই পরীক্ষা লব্ধ তথ্য থেকে কীভাবে অ্যাভোগাড্রো সূত্রে উপনীত হওয়া যায়, সেই প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। এরপরে 3.3 জায়গায় রয়েছে দীর্ঘ দৃষ্টি ত্রুটি বা হাইপারমেট্রোপিয়া কী, সেই প্রশ্ন উত্তরটি দেখে নাও। এরপরে 3.3 জায়গার অথবাতে রয়েছে লঘুতর থেকে ঘনতর মাধ্যমে আলোকরশ্মি প্রতিসরণে চ্যুতিকোণ নির্ণয় করো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, চ্যুতিকোণ নির্ণয়। এরপরে 3.4 দাগে রয়েছে যে একটি বাল্বের রেটিং লেখা আছে 220/100, এর অর্থ কি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। এরপরে 3.5 দাগে রয়েছে দুটি ভৌত ধর্মের সাথে সোডিয়াম ক্লোরাইড ও ন্যাপথলিনের মধ্যে পার্থক্য করো। দেখে নাও সোডিয়াম ক্লোরাইড ন্যাপথলিনের মধ্যে পার্থক্য। এরপরে 3.5 এর অথবা রয়েছে সমযোজী ও তড়িৎ যৌগের মধ্যে তুলনা করো বা পার্থক্য লেখো। দেখে নাও। এরপরে 3.6 দাগে রয়েছে যে কার্বন ডাইঅক্সাইডের লুইস ডট চিত্র অঙ্কন করো। দেখে নাও কার্বন ডাইঅক্সাইড লুইস ডট চিত্র। 3.7 দাগে রয়েছে 3.6 এর অথবা রয়েছে চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে কেন, সেই প্রশ্ন উত্তরটি দেখে নাও। অথবা প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছ। এরপর 3.7 দাগে রয়েছে 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কী ঘটে, সমিত রাসায়নিক সমীকরণ লেখো। 3.7 দাগের প্রশ্ন উত্তর দেখে নাও। দেখতেই পাচ্ছ তোমরা সকলে। এরপরে 3.8 দাগে রয়েছে 3.8-এ রয়েছে যে থার্মিন পথে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন যে উৎপন্ন সমীকরণ এবং তার পদ্ধতির ব্যবহারিক প্রয়োগ। থার্মিট পদ্ধতির ব্যবহারিক প্রয়োগ। দেখে না প্রশ্নের উত্তরটি 3.8 দাগে। দেখতেই পাচ্ছ তোমরা সকলেই প্রশ্ন উত্তরটি। এরপরে 3.8-এর যে অথবাতে রয়েছে যে CuSO4 এর জলীয় দ্রবণে এক টুকরো যদি লোহা যোগ করো তাহলে কী ঘটবে সমীকরণ সহ লেখো, সেই প্রশ্ন উত্তরটি দেখে নাও। 3.8-এর অথবা দেখতে পাচ্ছ তোমরা, এবং প্রশ্নের উত্তরটি দেখতে লেখাও রয়েছে, স্ক্রিনশট মেরেও নিয়ে নিতে পারো বা লিখে নিতেও পারো। এরপরে 3.9-এ রয়েছে দেখো যে ব্যবহারগুলি লিখতে হবে। ডিনেচার্ড স্পিরিটের ব্যবহার হচ্ছে তোমার বার্নিশ বা পেন্টের কাজে ব্যবহার করা হয়। ভিনিগার খাদ্যদ্রব্য সংরক্ষণ রান্নার কাজে লাগে। অ্যাসিডিলিন কার্বাইড বাতিতে উজ্জ্বল আলোক সৃষ্টি বা তোমার যে ঝাল দিতে যেটা ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়, ঝালাই। আর ইথিলিন হলো কাঁচা ফল পাকাবার জন্য ব্যবহার করা হয়। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।